বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, নয়তোবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ও অর্থকষ্টে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। নমস্কার বন্ধুরা, শাম্বু মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। বছরের কৃষ্ণ সেবার জন্য সর্বশ্রেষ্ঠ অন্যতম দিন হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি। তাই প্রত্যেকেরই জন্মাষ্টমী পালন করা অবশ্যই উচিত। বলা হয় যে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই করা উচিত। কোটি কোটি একাদশী করলে যে পুণ্যফল লাভ হয়, একটি জন্মাষ্টমী উপবাস করলে তার সমান পুণ্যফল লাভ হয়ে থাকে। এবং এই দিন খুব ভেবেচিন্তে মুখে খাবার তোলা উচিত। এমন কোনো খাবার খাওয়া উচিত নয় যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী জন্মাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে বিষলগ্নে ও বুধবার মধ্যরাতে মথুরার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন এবং তারপর তারা উপবাস ভঙ্গ করেন। আবার অনেকেই এই দিনে গোপালের পুজো আরাধনাও করে থাকেন। তাই শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আপনারা ভুল করেও এই খাবারগুলি খাবেন না। ভাদ্র মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস, কারণ এই মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা তো এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, কিন্তু যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারাও কিন্তু এই খাবারগুলি খাবেন না। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখুন। আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। তাহলে চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর জন্মাষ্টমী তিথি পালিত হবে আজ সে আগামী 16ই আগস্ট, বাংলা 30শে শ্রাবণ, শনিবার দিন। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট, শুক্রবার রাত্রি 11টা 30 মিনিটে এবং এই অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট, শনিবার রাত 1টা 25 মিনিট পর্যন্ত। তাই সারা বিশ্বে একই দিনে এই জন্মাষ্টমী তিথি পালিত হবে। তাই বন্ধুরা, আপনারা নিঃসন্দেহে এই 16ই আগস্ট অর্থাৎ শনিবার দিন এই জন্মাষ্টমীর মহা উৎসব পালন করতে পারেন। তাই বন্ধুরা, যদি আপনারা শনিবার দিন জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করুন না কেন, জন্মাষ্টমীর আগের দিন, জন্মাষ্টমীর দিন এবং পরের দিন এই 3 দিনই খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হয়, নয়তোবা পুজোর সম্পূর্ণ ফলই বৃথা হয়ে যায়। এবারে বলি বন্ধুরা, জন্মাষ্টমীর দিন কোন সেই খাবার যেগুলি কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো এই জন্মাষ্টমীর দিনে উপবাস করেই থাকেন এবং রাত্রিবেলায় গোপালের অভিষেক ও পূজা অর্চনা করে তারপরে তারা ব্রত সম্পূর্ণ করে গোপালের প্রসাদ গ্রহণ করেন। তবে প্রসাদের মধ্যে যদি গোপালকে অন্নের ভোগ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই অন্নভোগ যিনি ব্রত রয়েছেন তিনি সেই দিন গ্রহণ করতে পারবেন না। আপনারা চাইলে উপবাস ভাঙার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ হচ্ছে অর্থাৎ একাদশীর দিন যেভাবে খাবার গ্রহণ করেন সেই খাবার আপনারা জন্মাষ্টমীর দিন উপবাস ভাঙার পর অবশ্যই গ্রহণ করতে পারেন। আর যাদের বাড়িতে গোপাল নেই তাদেরকেও আমি বলবো যে আশেপাশে কোথাও কোনো মন্দিরে গিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। আর যারা উপবাস থাকবেন তারা সামান্য জল বা ফলাহার করতে পারেন। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলি জন্মাষ্টমী তিথিতে একেবারেই মুখে তোলা উচিত নয়। শাস্ত্রমতে জন্মাষ্টমী পূজায় ফলাহার করা যেতে পারে, অর্থাৎ টাটকা ফল, ডাবের জল বা ড্রাগন ফ্রুটস অর্থাৎ কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম এসব কিন্তু আপনারা খেতে পারেন। কারণ জন্মাষ্টমীর উপবাসে অন্ন জাতীয় খাবার বা আটা ময়দার তৈরি কোনো খাবার খাওয়া চলে না। জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর পরের দিনেও নিরামিষ আহারই গ্রহণ করা উচিত। জন্মাষ্টমীর আগের দিন এবং পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা অবশ্যই উচিত। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন জন্মাষ্টমীর আগের দিন এবং পরের দিন এগুলি কিন্তু খাওয়া একেবারেই উচিত নয়।
যে কোনো ব্রত উপবাসের ক্ষেত্রে আগের দিন এবং পরের দিন সাত্ত্বিক আহার অবশ্যই গ্রহণ করা উচিত এবং উপবাসের দিন ফল খাওয়া যেতে পারে। তাই যদি কেউ জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস থাকতে না পারেন, তাহলে জল ফল এসব খেয়ে আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। উপবাসে প্রোটিন, ফাইবার, কার্বন ডাই অক্সাইড ও খনিজের মতো নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ও উপবাসের দিনগুলিতে শরীরের এনার্জি যোগাতে সাহায্য করে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও মজবুত করে। তাছাড়া জন্মাষ্টমীর দিনে আপনারা দুধ, দই এসব কিছু খেতে পারেন। এছাড়াও দইয়ের সাথে ফল মিশিয়ে খাওয়া যায়। আর যারা একদমই ফলাহার খেয়ে থাকতে পারবেন না, তারা সাবুদানা খেয়েও অনেকেই এই জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন। তবে নুনের তৈরি কোনো জিনিসে যদি খেতে হয় তাহলে সাদা নুন গ্রহণ করবেন না। সন্দব বা লবণ আপনারা উপবাসের দিন অবশ্যই গ্রহণ করতে পারেন। উপবাস থাকলেও অনেকেই চা বা কফি পান করে থাকেন। তবে উপবাসে চা বা কফি পান করা থেকে বিরত থাকা উচিত, কারণ এই জিনিসগুলি অ্যাসিডিক সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও বলি, যারা উপবাস ব্রত করবেন না তারাও এই দিন পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাবার ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। আপনি নিজেও খাবেন না এবং আপনার বাড়ির সদস্যরাও যেন এই দিন আমিষ জাতীয় খাবার না খায়, সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেই বাড়িতে জন্মাষ্টমীর দিন পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করা একেবারেই উচিত নয়। আপনিও হয়তো জন্মাষ্টমীর উপবাস করেননি বা জন্মাষ্টমী ব্রত আপনি করবেন না বলে ঠিক করেছেন, তাহলেও কিন্তু এই বিশেষ দিনটিতে, যেহেতু বছরের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের দিন, তাই এই সমস্ত খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার এবং পেঁয়াজ, রসুন এসব কিছুই আপনারা এড়িয়ে চলুন। জন্মাষ্টমীর উপবাসে ধান বা যবের থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না, অর্থাৎ এই দিন ভাত খাওয়া উচিত নয়। অনেকেই নির্জলা উপবাস পালন করে থাকেন। আপনি যদি না পারেন তাহলে ফলাহার বা সাবুদানা খেয়েও কিন্তু আপনি এই জন্মাষ্টমীর উপবাস পালন করতে পারেন। কিন্তু পঞ্চরবি শস্য জন্মাষ্টমীর উপবাসে মুখে তুলতে নেই। জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপালকে নারকেলের তৈরি কোনো জিনিস বা তাল থেকে তৈরি কোনো জিনিস বানিয়ে অবশ্যই দেবেন, কারণ গোপালের অত্যন্ত পছন্দের ফল হলো তাল। কিন্তু আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করেছেন আর মাঝরাতে গোপালের পুজো করে ব্রত ভাঙবেন বলে স্থির করেন, তাহলে কিন্তু সেই সময় ভুলেও এই নারকেল বা তাল থেকে তৈরি কোনো জিনিস খাবেন না। গোপালের প্রসাদ হলেও এই দিন নারকেল বা তাল খাওয়া উচিত নয়। আপনি পরের দিন তা গ্রহণ করতে পারেন, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব। তাই যদি আপনি শনিবার দিন ব্রত উপবাস করে থাকেন, তাহলে তার পরের দিন অর্থাৎ রবিবার সেই খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে উপবাস করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাবার খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং যারা জন্মাষ্টমীর উপবাস ব্রত করবেন না, তারাও এদিন ভুলেও এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে জন্মাষ্টমীর বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলুন। এবারে আসুন শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, এই সংসার আমারই তৈরি, মায়ার দ্বারা আচ্ছন্ন। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছু বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারও ঝলমল করে, ঠিক একইভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যু চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন আর না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই।
সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তো তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কোনো জীব ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্যই মানুষের মন অশান্ত হয়ে পড়ে। আবেগের বশীভূত হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভাগবত গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবত গীতার মূল সার কথা হলো তিনটি। প্রথমটি হলো সকল কর্মই ঈশ্বরের চরণে সমর্পণ। দ্বিতীয়টি হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন, এবং তৃতীয়টি হলো কর্তৃত্ব অভিমান পরিত্যাগ করা। আত্মনিবেদনই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণই গীতার সমাপ্ত। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।